আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাল্লাহ। রহমত, মাগফিরাত আর নাজাতের মাস পবিত্র রমজান আমাদের ধারে। এটি এমন এক মাস যার প্রতিটি মুহূর্ত হীরা জহুরতের চেয়েও মূল্যবান। আপনি কি আপনার জীবনের সব চাওয়া পূরণ করতে চান? আপনি কি এমন কোনো কঠিন বিপদে আছেন যা থেকে উদ্ধারের পথ পাচ্ছেন না? আজ আমি আপনাদের এমন দুটি আমলের কথা বলবো যা রমজানের শেষ রাতে করতে পারলে ইনশাল্লাহ আপনার দোয়া সরাসরি আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। স্বয়ং আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের প্রতিটি রাতে একজন ফেরেশতা ডাকতে থাকেন, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও। সাধারণ সময়ই শেষ রাতে দোয়া কবুল হয়, আর রমজানে এর মর্যাদা বহুগুণ বেশি। কারণ এই সময় আমাদের পেট খালি থাকে, অন্তর নরম থাকে এবং আল্লাহর রহমতের দরজাগুলো উন্মুক্ত থাকে। তার মধ্যে প্রথম আমল হলো শেষ রাতে ইস্তিগফার করা। সেহরি খাওয়ার অন্তত 30 মিনিট আগে যখন পুরো পৃথিবী নিস্তব্ধ থাকে তখন জায়নামাজে বসে পড়ুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তারা শেষ রাতে ইস্তিগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে। কেন এটি করবেন? আমাদের গুনাহ হলো আমাদের আর আল্লাহর মাঝে এক বিশাল দেওয়াল। এই দেওয়াল না ভাঙলে দোয়া কবুলের পথে বাধা সৃষ্টি হয়। কিভাবে করবেন? অজু করে নির্জনে বসুন, মন থেকে অনুশোচনা নিয়ে পড়ুন আস্তাগফিরুল্লাহ বা রাব্বিগফিরলি। সবচেয়ে ভালো হয় যদি আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারেন। দ্বিতীয় আমল হলো তাহাজ্জুদ ও বিশেষ মুনাজাত। ইস্তিগফারের মাধ্যমে যখন আপনি গুনাহের দেওয়াল ভেঙে মনকে পবিত্র করলেন, ঠিক তখনই মালিকের দরবারে সেজদা করার শ্রেষ্ঠ সময়। বুখারী শরীফের হাদিসে এসেছে, শেষ রাতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এমন ডাকতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কে আছো কিছু চাইবে, আমি তাকে দান করব। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সেই রাজাদি রাজার ডাকে সাড়া দিবেন, নাকি ঘুমিয়ে থেকে সারা জীবন আফসোস করবেন? আমল করার সঠিক নিয়ম হলো কমপক্ষে 2 বা 4 রাকাত তাহাজ্জুদ পড়ুন, ধীরে স্থিরভাবে তেলাওয়াত করুন। সেজদায় গিয়ে দীর্ঘ সময় তাসবিহ পড়ুন। মনে রাখবেন, বান্দা সেজদা অবস্থায় আল্লাহ সবচেয়ে কাছে থাকে। তাহাজ্জুদ শেষে মুনাজাত ধরুন, আল্লাহর কাছে ছোট বাচ্চার মতো কেঁদে কেঁদে চান আপনার অভাব, অসুস্থতা, নেক জীবন সঙ্গী, সন্তান বা কেরিয়ার, যা প্রয়োজন সব কিছু ভিক্ষুকের মতো চেয়ে নিন। রমজানে আপনার চোখের পানি বৃথা যাবে না। বুজুর্গরা বলতেন, আমি জীবনে যা কিছু পেয়েছি সব শেষ রাতের আমলের ওসিলায় পেয়েছি। রমজান খুব দ্রুত চলে যাচ্ছে। আজই নিয়ত করুন, আগামীকাল রাত থেকে আপনি সেহরির অন্তত 40 মিনিট আগে উঠবেন। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সদকায়ে জারিয়া সওয়াব হাসিল করুন। আর রমজানের আরও শক্তিশালী আমল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।